আসলে কোটা বিরোধী আন্দোলনে সেখানে সময় এরকম হেলমেট পরিহিত বাহিনী দেখেছিলাম এবং তারা সবার হাতে কিন্তু বিভিন্ন ধরনের লাঠি সোটা নিয়ে তারা কিন্তু হামলা চালাচ্ছে এবং এখানে কিন্তু যে অবস্থা দাঁড়িয়েছে সেখানে কিন্তু আমরা সংঘর্ষের জের কিন্তু আসলে অনেক দূর এগিয়েছে এবং ঢাকা মেডিকেলের মতো এই জায়গায় এখানে কিন্তু আসলে মানুষ সেবা নিতে আসে, সেই সেবার জায়গায় কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে, এক প্রকার স্থবির হয়েছে। তো সব মিলিয়ে এখানে কিন্তু পুলিশ নেই এবং এই দুই পক্ষকে থামানোর মতো আসলে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। চ্যানেল অনলাইনের মাধ্যমে দেখাচ্ছি দর্শকদের এই ছাত্রলীগ এবং কোটা বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত তাদের এবং সাধারণ শিক্ষার্থী আসলে তিন ভাগে এই সংঘর্ষ চলছে। আমরা যদি একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা তারা কিন্তু তারা এবং শিক্ষার্থীদের তারা কিন্তু ছাদে দাঁড়িয়ে এই উপর থেকে ইট ছুটছেন এবং ছাত্রলীগের সদস্য তারাও কিন্তু ইট ছুটছে। সব মিলিয়ে আসলে এখানকার পরিবেশ অন্যরকম হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজ বিকাল 3টা থেকে কিন্তু আসলে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলে এবং হলের সামনে ভিসির বাসভবনের সামনে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই হামলার ঘটনা ঘটেছে এবং সেইখান থেকে কিন্তু এই এখন পর্যন্ত হামলা চলছে। যদি আপনাদের জানাতে চাই যে আসলে আপনাদের আসলে জানাতে চাই যে এই হামলার কারণে কিন্তু আসলে অনেক বেশি মানুষের আহত হয়েছেন। আমার পেছনে যদি দেখেন পেছনেও কিন্তু এই হামলা চলছে এবং এবং এই যে আবার কিন্তু হামলা শুরু হয়ে গেল এবং ইট পাটকেল ছোড়াছুড়ি আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি। এখানকার জায়গাটা আসলে রণক্ষেত্রে রূপান্তর হয়েছে এবং এখানকার পরিবেশ কিন্তু আসলে অন্যরকম হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পক্ষের আসলে সংঘর্ষ চলছে। কিছুক্ষণ আগে এই সংঘর্ষটি হয়েছে এবং সংঘর্ষ কিন্তু এখনো চলছে। হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শহীদুল্লাহ হলের ছাত্ররা এবং সেই সাথে ছাত্রলীগের সদস্য তারা কিন্তু হামলা চালাচ্ছেন। আচ্ছা জি ভাই হেলমেট পাঠাতে কোন কাজ করতে গেলে অবশ্যই বন্ধ হেলমেট পাঠাতে। হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে লাগা সংঘর্ষে সেটি কিন্তু আসলে এখনো চলছে এবং জায়গাটি আসলে রণক্ষেত্রে রূপান্তর হয়েছে এবং যদি এখানে দেখাতে চায় যে এই পাশে ঢাকা মেডিকেল এবং সেই রাস্তাটি আসলে সম্পূর্ণ হয়েছে। আমরা আসলে গণমাধ্যমের কর্মীরা এখানে নিরাপদ নয়। আমরা আসলে একটু এখানে আসলে বিভিন্ন ধরনের ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং সেই সাথে আসলে আমাদের আত্মরক্ষার্থে এখান থেকে আসলে সরে যেতে হচ্ছে কারণ প্রচুর পরিমাণে ইট পাটকেল সেটি কিন্তু আসলে এখানে এসে পড়ছে। এখানে আসলে যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আসলে সবার সাধারণ মানুষ সবার কিন্তু দাঁড়িয়ে থাকা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছাত্রলীগের সদস্য তারা কিন্তু এদিকে আসছে এবং তারা ভাই এদিকে কেউ না এখানে কিন্তু আসলে জায়গাটি ত্রিমুখে সংঘর্ষে রূপান্তর হয়েছে। একটি পাশ আসলে খোলা আছে এবং বাকি তিনটি রাস্তা সেই রাস্তাগুলো আমরা দেখি। ওই পাশেও কিন্তু আসলে শিক্ষার্থী এবং ছাত্রলীগ সংঘর্ষ চলছে এবং এই পাশটি আসলে সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। আসলে
দর্শক আপনারা রয়েছেন চ্যানেল অনলাইনের সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সংঘর্ষ কিন্তু প্রায় ২০ মিনিটের মতো চলছে। এখন পর্যন্ত আসলে দুই পক্ষই সমানভাবে তারা কিন্তু এই সংঘর্ষে জড়িয়েছে। আমরা অনেকে দেখেছি, অনেকে আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং জায়গাটি আসলে কোনো পুলিশ নেই, যেটি আসলে একটি আসলে অবাক করার বিষয়। এখানে জায়গাটি কোনো পুলিশ এবং রাইট কন্ট্রোল বা কিছুই এখানে কিন্তু করা হচ্ছে না এবং দুই পক্ষ আসলে আসলে এখানে তাদের ঠেকানোর মতো আসলে কোনো ব্যবস্থা দেখছি না আমরা। এই সংঘর্ষের কারণে আসলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু আসলে আরো ক্রমশই বাড়ছে। দর্শক আসলে আমরা দেখতে পেলাম মাত্র একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে এখানে এবং এবং এখানে শিক্ষার্থীরা আসলে এবং এখানে আসলে কি হচ্ছে, মানে কতজন মানুষ এখানে আহত হয়েছেন সেই বিষয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি না এবং একের পর এক আসলে এখানে ককটেল কিংবা গুলি আসলে একটি বোঝা যাচ্ছে না। তবে আমরা দূর থেকে যেটা দেখতে পাচ্ছি ধোঁয়া ধোঁয়া এবং বিকট শব্দ। এখানে কিন্তু এই হামলার মধ্যে কিন্তু এখানে কিন্তু কোনো পুলিশ দেখা যাচ্ছে না এবং এখানে যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলো আসলে ভোগান্তিতে পড়েছে এবং তারা আসলে যেতে পারছে না এবং অনেকেই আহত, যারা অনেকেই অসুস্থ তারা কিন্তু বিভিন্ন রাস্তায় এই যানজটে আটকে পড়েছে এবং সব মিলে বলতে গেলে এখানে পরিবেশ ঠিক বিপজ্জনক এবং অবস্থা সংকটাপূর্ণ মনে হচ্ছে আমাদের কাছে। আপনারা দেখছেন চ্যানেল অনলাইন এবং এখানে আসলে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের মতো লাগছে এবং দুটি পক্ষ আসলে যে ইট পাটকেলের ছোড়াছুড়ি সেটি আসলে করছে এবং অনেকের কারো এবং আসলে আমরা বুঝতে পারছি না এখানে আসলে কি হচ্ছে এবং কতজন শিক্ষার্থী কিংবা ছাত্রলীগের কর্মী তারা আহত হয়েছেন। তবে জায়গাটি আসলে কিছুক্ষণ পরপরই আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলছে, এমনটি দেখতে পেয়েছি আমরা। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানকার যে পরিবেশ এবং এখানে মুহুর্মুহু গুলির শব্দ দেখতে পাচ্ছি আমরা এবং আসলে সেটি পুলিশের পক্ষ থেকে কিংবা কারো পক্ষ থেকে কিনা সেটা কিন্তু আসলে আমরা সুনিশ্চিত নই। তবে আমরা অনেক দূরে রয়েছে এবং সেখানে কিন্তু আসলে আমরা শব্দ শুনতে পাচ্ছি। দর্শক আমরা এখানকার গণমাধ্যম কর্মীরা সব একসাথে রয়েছে এবং সেখানে থেকে আসলে আমরা দেখার চেষ্টা করছি আসলে কি ঘটছে সেখানে। তবে ত্রিমুখী সংঘর্ষে আসলে কতজন আহত হয়েছেন সে বিষয়ে আমরা এখন পর্যন্ত আহত কাউকে দেখিনি ঢাকা মেডিকেল হাসপাতালের দিকে। তবে এই ইট পাটকেল ছোড়াছুড়ি আসলে কতক্ষণ পর থামবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এখানে কোনো পুলিশ দেখতে পাচ্ছি না আমরা, এটি আসলে একটি মজার বিষয় আমাদের কাছে মনে হয়েছে এবং অবাক করার বিষয় রয়েছে এবং এখানে আসলে কিছুক্ষণ পর আমরা বিকট শব্দের বিস্ফোরণ শুনতে পাচ্ছি যেটি এবং এখান দূর থেকে ধোঁয়া দেখছি এবং ত্রিমুখী সংঘর্ষের কারণে আসলে আমরা সামনে যেতে পারছি না, দুই পক্ষে এখানে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে এমনটি আমরা দেখতে পেয়েছি। দর্শক আপনারা রয়েছেন চ্যানেল অনলাইনের সাথে এবং আপনারা দেখছেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের সামনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং সেখানকার শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের যেই রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে সেই সংঘর্ষের সর্বশেষ। তবে এই সংঘর্ষের মধ্যে যেটি আসলে দেখানো উচিত এইখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আসলে যাওয়ার জন্য করছে, সেটি আসলে তারা এই ইট পাটকেলের মধ্যে পড়ছে এবং তারাও কিন্তু আসলে এই রোগী পরিবহনের যে ঝামেলা সেটির মধ্যে আসলে তারা পড়েছেন, যেটি আসলে কারোই কাম্য নয়। দর্শক
আহ, দর্শক আসলে এখানকার যে পরিবেশ সেই পরিবেশ আহ, 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 প্রতিকূলে রয়েছে সাধারণ মানুষের জন্য এবং এখানে এই রাস্তাগুলোতে সাধারণ পথচারী কিন্তু তারা কিন্তু যেতে পারছেন না কেউই এবং দুপাশে কিন্তু আসলে প্রচুর মানুষ আটকা পড়েছে এবং সেই সাথে বিভিন্ন গাড়ি তারা কিন্তু আটকা পড়েছেন। তবে সংঘর্ষের মাঝখানে যেটি আসলে ঘটছে যে অ্যাম্বুলেন্সগুলো হ্যালো আমি ঢাকা মেডিকেলের সামনে এখানে সংঘর্ষ চলছে শহীদুল্লাহ কলেজ আমার আহত আসলে ঢাকা মেডিকেল এখন পর্যন্ত 150 শতাধিক আহত বেশি আছে মানে বিভিন্ন জায়গা থেকে আহত আর আমি লাইভ আছি তো আমার ব্যাগটাকে চার্জ নাই ব্যাগটা বন্ধ করে দেবেন সময় ক্যামেরা চার্জ নাই আমরা আমাদের ব্যাগটাকে চার্জ নাই এমনিতে আমার লাইভ ফেসবুকে লাইভে যাচ্ছে ওকে ওকে ক্যামেরা চার্জ নাই দর্শক আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিকট বিকট বিস্ফোরণ ঘটছে যেটা আসলে কারা ঘটাচ্ছে সেটি কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না এখান থেকে। তবে বিস্ফোরণের বিকট শব্দগুলো কিন্তু এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং ছাত্ররা এবং আন্দোলনকারীরা তারা এবং ছাত্রলীগ তারা কিন্তু দুইজনই ধাওয়া পাল্টাধার মধ্যে রয়েছে। দর্শক আপনারা দেখছেন চ্যানেল অনলাইন এবং আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এবং ছাত্ররা এবং কোটা আন্দোলন যারা করছে এবং তাদের এবং ছাত্রলীগের মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ ঢাকা দক্ষিণে ছাত্রলীগ তাদের আসলে এখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ক্যাপ করা অবস্থায়। আগে চলে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সংঘর্ষের ঘটনাগুলোই আর ক্যামেরা দুটাই চার্জ নাই বন্ধ হয়ে যাবে। মুরব্বী পিছিয়ে আসুন তাহলে যান সামনে যান। দর্শক সংঘর্ষ দেখতে পাচ্ছেন এবং আসলে আমরা সামনে যেতে পারছি না কারণ এই পাশ দিয়েও সংঘর্ষ চলছে এখানে ধাওয়া পাল্টা এবং এই হল থেকে সব ছাত্র তারা কিন্তু বেরিয়ে এসেছে এবং তারা আসলে এখানে যে সংঘর্ষ সেই সংঘর্ষ আসলে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 মিনিটের উপরে এখানে এই সংঘর্ষ চলছে। যে সংঘর্ষ আসলে শুরু হয়েছিল এই ঢাকা ইউনিভার্সিটির বিজয় 71 হলের সামনে থেকে এবং সেই সংঘর্ষ কিন্তু আসলে সব জায়গা ছড়িয়ে পড়ছে। দর্শক আমি আসলে ধাওয়া পাল্টা ধাওয়া সে বিষয়গুলো দেখছি। বেশ কিছুক্ষণ ধরে দেখছি আসলে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ কতক্ষণ দেখলাম আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দোয়েল চত্বরের দিকে সেটি আসলে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং দর্শক সংঘর্ষ কিছুটা আসলে থামার লক্ষণ দেখছি না আমরা ধাওয়া পাল্টা ধরার মধ্যে আসলে চলছে এই এবং আসলে গেটে শহীদুল্লাহ হলের গেটের সামনে আসলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছাত্র তারা কিন্তু এই গেটটি আসলে দখল করে রেখেছে। আসলে তারা কারা সে বিষয়ে এখন পর্যন্ত সুস্পষ্টভাবে আমরা আসলে বিষয় দেখতে পাচ্ছি না। তবে ঢাকা মেডিকেলে 1.5 শতাধিক শিক্ষার্থীর বেশি তারা কিন্তু 1.5 শতাধিক শিক্ষার্থী তারা কিন্তু আহত অবস্থায় রয়েছেন যার মধ্যে একজন ছাত্রলীগের কর্মীকে আমরা দেখেছিলাম। হলটা আছে না হলের সামনে দিয়ে যদি তোমার সাথে গাড়ি থাকে ডান মাইরা খুশি চত্বর দিয়ে উদয়ন হয়ে শহীদ মিনার পর্যন্ত খালি ঘুরবা নিচের দিকে তাকিয়ে ঘুরবা আমার ব্লুটুথ বক্সটা পড়ে গেছে একটা কানের ই সহ বুঝছো। দর্শক আসলে গণমাধ্যম কর্মীরা তারা
সামনে যান হালকা। ভাই হেলমেট নাই, কিছুই নাই। হেলমেটটা লাগলে কলেজে ছিদ্র যাবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল অনলাইন এবং সেখান থেকে আসলে সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানানোর চেষ্টা চালাচ্ছি আমরা। আসলে এখানকে ধাওয়া দিয়ে আসলে দোয়েল চত্বর দিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে আসলে পাল্টা ধাওয়ার মাধ্যমে আবার এদিকে আসছে এবং হলে ঢুকে যাচ্ছে শিক্ষার্থীরা। আসলে দর্শক এই ধাওয়া পাল্টা আবার হচ্ছে এবং এখানে সাধারণ মানুষ তারা কিন্তু আসলে বিচলিত এই সংঘর্ষের কারণে এবং এই সংঘর্ষের প্রভাবে কিন্তু আসলে যেটি হচ্ছে ঢাকা মেডিকেলের মতো একটি হাসপাতাল সেটি আসলে এক প্রকার অচল অবস্থায় হয়েছে এবং বাহিরের কোনো রোগী সেখানে ঢুকতে পারছে না এবং ভিতরে যারা চিকিৎসা নিয়ে বের হয়ে যাচ্ছে তারা কিন্তু আসলে বের হতে পারছেন এই সংঘর্ষের ফলে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এবং আমরা আসলে গণমাধ্যম কর্মীরা দেখানোর চেষ্টা করছি যে এইখানের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে। দর্শক আমরা আপনারা যুক্ত আছেন চ্যানেল অনলাইনের সাথে এবং সেখান থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে আসলে আমরা জানাচ্ছি। আসলে এখানে যে রাস্তায় যে ইট পাটকেল এর স্তূপ হয়ে গিয়েছে, যদি একটু রাস্তা দেখাতে চাই, এখানে সংঘর্ষের ফলে কিন্তু এখানে ইট পাটকেল মানে একদম ভরে গিয়েছে এবং সেখানে কিন্তু এখনো সংঘর্ষ চলছে। অ্যাম্বুলেন্স গুলা কিন্তু আসলে তাদের সাইরেন বাজিয়ে কিন্তু আসলে রেহাই পাচ্ছে না এই সংঘর্ষের। এই অ্যাম্বুলেন্সের উপরে কিন্তু আসলে বিভিন্ন দেখতে পাচ্ছি আমরা যে ইট পড়ছে এবং মুমূর্ষু রোগীরা তারা কিন্তু আসলে যেতে পারছে না এবং তাদের আসলে জীবন অনেকের আসলে সংকটাপন্ন হতে পারে এই অ্যাম্বুলেন্সের কারণে। বিভিন্ন যেতে না পারার কারণে